এরকম সাপোর্টিভ বাবা মা আসলে সবার হয় না। এবং আমার বাবা মা আমাকে এরকম বলেই রেখেছিলেন যে তোমার রেজাল্ট যদি ভালো নাও হয় তাতেও কোনো সমস্যা নেই, আমাদের কারো কোনো আপত্তি নেই। আমি যেহেতু ছোটোবেলা থেকে বেশ ভালো রেজাল্ট করেছি, আমি বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের হেড গার্লও ছিলাম, তো সেই অনুযায়ী আমার ফ্যামিলি এবং টিচারদের অনেক প্রত্যাশা ছিল আমার প্রতি। তো আমার বাবা মা সবসময় বলেছেন যে কখনো প্রেশার নিবে না, তুমি যতটুকু পারো তোমার 100%টা দিবে এবং ইনশাল্লাহ আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন, এবং আজ সেটাই হলো আলহামদুলিল্লাহ। জি, সব সাবজেক্টে A+, গোল্ডেন A+, আলহামদুলিল্লাহ। এই যে রেজাল্টের পিছনের অবদানটা কাকে দেবেন? জি, রেজাল্টের পিছনের অবদান অবশ্যই আমার বাবা মা এবং সেই সকল শিক্ষকদের যারা বিশেষ করে গত 2 বছর আমাকে অনেক 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 সাহায্য করেছে, তাদের সকলকে। 5 আগস্টের পরে প্রথম এসএসসি পরীক্ষা হলো। জি। আচ্ছা, এবারের এসএসসি রেজাল্টটা কি একটু অন্যরকম লাগছে কিনা, কি মনে হচ্ছে? হ্যাঁ, আমিও জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম নিজের জায়গা থেকে। বিকারুন্নিসার সামনে যে আন্দোলনগুলো হতো আমি আসতাম ওখানে, এবং এই এসএসসি পরীক্ষাটা একটু অন্যরকম ছিল। এসএসসি পরীক্ষা নিয়ে নানা রকম গুজব ছড়িয়েছে যে গার্ড এরকম হবে, আর্মি থাকবে, এ হবে সে হবে। তবে আমার মনে হয় যে এসএসসি পরীক্ষা ওরকম কঠিন কিছু হয়নি, এবং আমি আশা করছি আজকে যারা ফলাফল পেয়েছে তারা সবাই তাদের আশানুরূপ ফলাফলই পেয়েছে। ধন্যবাদ। কি হয়েছে? গোল্ডেন। কেমন লাগছে আসলে এই যে গোল্ডেন প্লাস পেলেন? অবশ্যই ভালো লাগছে, চেষ্টা করেছি তো ভালো ফলাফল পেয়েছি। এবং আরেকটা জিনিস বলতে চাই, আমরা দুজনেই বিকারুন্নিসার হেড গার্ল ছিলাম, আমি মেইন মর্নিং এর এবং মেইন ডে শেখায়। আর গণঅভ্যুত্থানে কি ভূমিকা ছিল আপনাদের? আমরা হচ্ছে অনলাইন প্রোটেস্ট করেছি, স্কুলে এসেছি। হ্যাঁ, তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করার আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। আন্দোলনের পরে প্রথম এসএসসি পরীক্ষা হলো। হ্যাঁ, অনুভূতিটা আসলে কেমন? এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে কি আপনারা সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট বলতে হ্যাঁ, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। শুনছি যে রেজাল্ট হচ্ছে অন্যান্য বারের থেকে তুলনামূলক খারাপ বা পাশের হার কম বা এটা সেটা, কিন্তু আসলে একটা জিনিসের উপর তো কোনো কিছু ডিপেন্ড করে না, যে কোনো একটা কিছুরই পিছনে অনেকগুলো কারণ থাকে, তো হয়তো ওই সব কারণেই হচ্ছে গিয়ে তুলনামূলক রেজাল্ট খারাপ বা কিছু। প্রথম আমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরেছি। অনেক ভালো অনুভূতিটা এখনই। অনুভূতিটা আসলে কেমন? আসলে কোনো প্রাপ্তিটা যদি অনেক বড় বেশি ভালো হয় এটা আসলে বলে কেউ বোঝানো সম্ভব না। আল্লাহর মর্জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে। যতটুকু ছিল তার উপরে একটা বিষয় এখানে বলে রাখি, ওর পড়াশোনাটা খুবই স্বাভাবিকভাবেই ছিল। এমন না যে ওকে A+ পেতেই হবে, না হলে ঘর থেকে বের করে দিব, তুমি কেন পারবে না, কেন বললে না, এমনটা কখনো আমাদের পরিবার থেকে ছিল না। স্বাভাবিকভাবেই যতটুকু রুটিন ছিল সে ওইভাবেই রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় বলে রাখবো, আপনাদের দেশবাসীর মধ্যে আপনাদের দোয়া চাচ্ছি যাতে ও জনগণের সেবা করতে পারে, ভবিষ্যতে ডাক্তার হতে চায়, ডাক্তার যাতে মানুষের সেবা করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী। ধন্যবাদ আপনাদের। এখানেই থাকার ইচ্ছা আমাদের। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছি, আমি যেরকম আশা করছিলাম সেরকমই রেজাল্ট হয়েছে, আমার গোল্ডেন পেয়েছি আমি। দিনে কয় ঘন্টা পড়াশোনা করেছেন? এটা আসলে আমি দেখতাম যে সবাই এরকম কোয়েশ্চেন করে দিনে কয় ঘন্টা পড়াশোনা করছেন, বলতো যে 18 ঘন্টা 20 ঘন্টা এরকম পড়ছে। আমি আসলে এরকম না, যত সবাই পড়ছি মোটামুটি মন দিয়ে পড়ছি, অ্যান্ড আমার টিচার্স অনেক হেল্পফুল ছিল, সবাই অনেক হেল্প করছে, এইটাই। কৃতিত্ব বাবা না মা, কার বেশি? আমার ফুল ফ্যামিলির কৃতিত্ব, কেউ কম যায় না। আমার ফুল ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, সবার দোয়া ভালোবাসা। অভ্যুত্থানের পরে প্রথম এসএসসি পরীক্ষা হলো, 5 আগস্টের পরে প্রথম এসএসসি পরীক্ষা হলো, আর যে পরিমাণ রেজাল্ট দিয়েছে এবার, তাতে কি আপনারা খুশি কিনা? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ খুশি, আর আমার ফ্রেন্ডরাও অনেক খুশি, সবার রেজাল্টই ভালো হয়েছে, সবার মন মতো হয়েছে, আমরা সবাই খুশি।